আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই 2026-এর নমুনা প্রশ্ন নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন উত্তরটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ বিইذনিল্লাহ। যেহেতু সৃজনশীল প্রশ্ন, এই জন্য আমরা উদ্দীপকটা খুব খেয়াল করব। এখানে 3টা দৃশ্যপট দেওয়া আছে। দৃশ্যপট 1, জনাব ক একজন বর্গা চাষী। সকালে ফজরের আজানের সাথে সাথে তিনি মসজিদে চলে যান। মসজিদ থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে তিনি জমি চাষ করতে চলে যান। জমিতে কাজ করার সময় আজান হলে অজু করে নামাজ পড়ে নেন। তার বাড়িতে দুজন এতিম শিশু থাকে, তিনি তাদের স্কুলে ভর্তি করে দিয়েছেন। পড়াশোনার যাবতীয় খরচ তিনি বহন করেন। আমরা দেখতে পাচ্ছি তিনি নামাজের ব্যাপারে খুবই যত্নশীল। ফজরের আজানের সাথে সাথে তিনি মসজিদে চলে যাচ্ছেন। আবার জোহরের আজানের সময় তিনি আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিচ্ছেন এবং এতিম বাচ্চাদের তিনি লালন পালন করছেন। আমরা বুঝতে পারি, অনেকটা ধারণা করছি, যেটা সূরা মাউনের শিক্ষা থেকে আসতে পারে, কারণ তিনি নামাজের প্রতি যত্নশীল, আবার এতিম বাচ্চাদেরকে তিনি লালন পালন করছেন। দৃশ্যপট 2, প্রধান শিক্ষক প্রত্যাহিক সমাবেশে শিক্ষার্থীদের কাছে জানতে চান এবছর বার্ষিক দোয়া মাহফিলে কাকে প্রধান অতিথি করা যায়। দশম শ্রেণীর শিক্ষার্থী আবিদ প্রস্তাব করলো শাহেক ককে প্রধান অতিথি করা হোক। অন্য সকল শিক্ষার্থী তার প্রস্তাবটি সমর্থন করে। একজন প্রস্তাব করছে, বাকি যারা আছে সবাই সমর্থন করেছে, মানে সবাই একমত পোষণ করেছে। প্রধান শিক্ষক মহোদয় ঘোষণা দেন, তোমাদের প্রস্তাবটি পাশ হলো এবং শাহেক ককে প্রধান অতিথি হিসেবে মনোনীত করা হলো। এখান থেকে আমরা ইসলামী শরীয়তের তৃতীয় উৎস ইজমা, যে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা, এর একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। দৃশ্যপট 3, করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাময়িকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরের দিন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা জামে মসজিদেও বায়তুল মোকাররমের অনুকরণে সামাজিক দূরত্ব বজায় রেখে সাময়িকভাবে নামাজ আদায় করা শুরু হয়। এটা তোমাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে যে করোনার সময় আমরা দূরত্ব বজায় রেখে নামাজ পড়তাম একই কাতারে দাঁড়িয়ে। এখন এটা হলো ইসলামের একটা নতুন সমস্যার সমাধান। নতুন সমস্যার সমাধানকে কি বলা হয়? কিয়াস বলা হয়, যেটা ইসলামের শরীয়তের চতুর্থ উৎস। তাহলে এখানে আমরা 3টা দৃশ্যপট পড়লাম। প্রথম দৃশ্যপট আমাদের অনেকটা সূরা মাউনের সাথে আমরা মিলাতে পেরেছি, আর দ্বিতীয় দৃশ্যপটটা আমরা ইজমায়ের সাথে মিলাতে পেরেছি, তৃতীয় দৃশ্যপটটা আমরা কিয়াসের সাথে মিলাতে পেরেছি। এখন আমাদের সামনে 4টা প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্ন হলো শানে নুজুল কাকে বলে। খ নম্বর প্রশ্ন হলো সূরা আশ-শামস এর শিক্ষা যারা জরুরি কেন। গ নম্বর প্রশ্ন হলো দৃশ্যপট 1-এ কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর প্রশ্ন হলো দৃশ্যপট 2 ও 3, আমরা কিন্তু দৃশ্যপট 1-এ কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে সেটা বলে আসছি। ঘ নম্বর প্রশ্ন হলো দৃশ্যপট 2 ও 3-এ ঘটনাসমূহ শরীয়ত সমূহের সাথে সাদৃশ্যপূর্ণ চিহ্নিত করে কোনটি ইসলামী আইনকে গতিশীল করে বলে তুমি মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ইজমা ও কিয়াস এর শরীয়ত সমূহের সাথে সাদৃশ্যপূর্ণ ইজমা ও কিয়াস, এবং ইসলামী আইনকে গতিশীল করে কোনটা? কিয়াস। তার সপক্ষে যুক্তি দিতে হবে। আমরা একটা একটা করে উত্তর দিচ্ছি। প্রথম নম্বর প্রশ্ন হলো শানে নুজুল কাকে বলে। আল কোরআনের সূরা আয়াত নাজিলের কারণ বা পটভূমিকে শানে নুজুল বলা হয়। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন মূলত 2 বারে অবতীর্ণ হয়েছে। পবিত্র রমজান মাসের কদরের রাত্রে সপ্তম আসমানের লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে একবারে কোরআন মাজিদ পাঠিয়ে দেন। এটাকে প্রথম অবতীর্ণ বলা হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছিল হলো 40 বছর, তখন তিনি নবুয়ত পেয়েছেন। যখন ওনার বয়স 63 বছর, তখন তিনি মারা গেছেন। তাহলে মাঝের সময় কতদিন হলো? 23 বছর। এই 23 বছর কোরআন নাজিল হয়েছে। তো 23 বছরে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন কারণে কোরআন মাজিদের বিভিন্ন সূরা, কখনো কয়েকটা আয়াত, কখনো একটা সূরার কিছু অংশ নাজিল হয়েছে। তো এই যেই ঘটনাকে কেন্দ্র করে 23 বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে, যেই আয়াত, যেই সূরা, যেই ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, ওই আয়াত বা ওই সূরা শানে নুজুল ওই ঘটনা। তাহলে আমরা বলছি কি, আল কোরআনের সূরা আয়াত নাজিলের কারণ বা পটভূমিকে শানে নুজুল বলা হয়। খ নম্বর প্রশ্ন হলো সূরা আশ-শামস এর শিক্ষা যারা জরুরি কেন।
ইহকালীন ও পরকালীন সফলতা লাভের জন্য সূরা আশ-শামস এর শিক্ষা জানা জরুরি। দেখো এখানে প্রশ্ন করা হয়েছে সূরা আশ-শামস নিয়ে, অন্য যে কোনো সূরা নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে বোর্ডে। সুতরাং তোমাদের বইয়ে যতগুলো সূরা আছে, সূরা আশ-শামস, সূরা দোহা, সূরা ইনশিরাহ, সূরা মাউন, সূরা তিন, সবগুলো সূরার শিক্ষা তোমার মনে রাখতে হবে। আমরা উদাহরণ হিসেবে বইয়ে সূরা শামস উল্লেখ করা হয়েছে, আমরা সেটাই এখানে উল্লেখ করছি যে ইহকালীন ও পরকালীন সফলতা লাভের জন্য সূরা আশ-শামসের শিক্ষা জানা জরুরি। আল্লাহ তাআলা আসমান ও জমিন ও মানুষের স্রষ্টা, তিনি সূর্য চন্দ্রের গতি নির্ধারণ করেন, রাত দিনের আবর্তন ঘটান। এই যে দিন রাতের পরিবর্তন হচ্ছে, এটা আল্লাহ করছেন। তিনি মানুষকে ভালো মন্দ, সৎকর্ম অসৎকর্মের জ্ঞান দান করেছেন। যে ব্যক্তি সৎকর্ম অবলম্বন করবে সে দুনিয়া ও আখিরাতে সার্বিক সফলতা লাভ করবে, আর যে পাপ পঙ্কিলতায় নিজেকে জড়িয়ে ফেলে সে ব্যর্থতা ও ধ্বংসের পথে ধাবিত হয়। আমাদের পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিল, আল্লাহ তাআলা তাদের দুনিয়াতেই কঠিন শাস্তি প্রদান করেছেন। অতএব আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে সচেতন হয়ে তার আদেশ নিষেধ মেনে চলা, সৎ ও পূর্ণ কর্মের মাধ্যমে নিজেকে পুত ও পবিত্র রাখা আমাদের একান্ত কর্তব্য। তাহলে সূরা আশ-শামসের শিক্ষার মধ্যে কি আছে? আমাদের প্রশ্ন ছিল সূরা আশ-শামসের শিক্ষা জানা জরুরি কেন? দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য। দুনিয়া ও আখিরাতে একজন মানুষ কিভাবে সফল হবে, কিভাবে ব্যর্থ হয়ে যায়, এর শিক্ষাগুলো, এর আলোচনাগুলো সূরা আশ-শামসের মধ্যে করা হয়েছে। সুতরাং দেখো, কেউ যদি ভালো রাস্তায় যাইতে চায়, কেউ যদি ভালো দিকটা চিনতে চায়, তাহলে তা কিন্তু খারাপ দিকটাও জানতে হয়। তো সূরা আশ-শামস আমাদের সামনে জান্নাত ও জাহান্নাম, সফলতা ও ব্যর্থতা উভয় রাস্তা স্পষ্ট করে দিয়েছে। এখন তুমি চাইলে ভালো দিকে যেতে পারো, তুমি চাইলে খারাপ দিকে যেতে পারো। তো এই দুনিয়া ও আখিরাতে সফলতার ব্যাপারটা জানার জন্য আমাদের সূরা আশ-শামসের শিক্ষা জানা জরুরি। আমাদের গ নম্বর প্রশ্ন ছিল দৃশ্যপট 1-এ কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? ওই যে তিনি ফজরের আজানের সাথে সাথে মসজিদে চলে যেতেন, ফজরের নামাজ পড়তেন, জোহরের আজান দিলেই সাথে সাথে নামাজ পড়তেন, এতিম বাচ্চাদেরকে লালন পালন করতেন। কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? সূরা মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে, যেটা আমরা দৃশ্যপট 1 পড়ার সময়ই বলে আসছি। উদ্দীপকের দৃশ্যপট 1-এ আল কোরআনের 107তম সূরা, এটা 107তম লেখা আছে, এই জন্য এখানে মনে পড়লো যে কোরআন মাজিদের যে সূরাগুলো তোমাদের বইয়ে আছে সবগুলো সূরা কোথায় কোনটা অবতীর্ণ হয়েছে এবং কোনটা সিরিয়াল নম্বর কত, কোনটার আয়াত কয়টা, এই তিনটা ব্যাপার খুব জেনে রাখবা। যে কোন সূরার সিরিয়াল নম্বর কত, সূরা মাউনের সিরিয়াল নম্বর 107, সূরা 3-এর সিরিয়াল নম্বর কত, সূরা ইনশিরাহের সিরিয়াল নম্বর কত, সবগুলো সূরার সিরিয়াল নম্বর জেনে রাখবা। কোথায় অবতীর্ণ হয়েছে, মক্কায় নাকি মদিনায়, এটা জেনে রাখবা। এবং কোন সূরার কয়টা আয়াত আছে, এই তিনটা জিনিস খুব ভালো করে জেনে রাখবা। সূরা সিরিয়াল, আয়াত সংখ্যা, কোথায় অবতীর্ণ হয়েছে। সূরা মাউন 107তম সূরা, এর শিক্ষা প্রতিফলিত হয়েছে। সূরা মাউনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এতিম ও নিঃস্ব মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এ কাজে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশী সহ সবাইকে উদ্বুদ্ধ করা। পাশাপাশি নামাজ আদায়ে কোনো রকম অবহেলা করা যাবে না। লোক দেখানোর উদ্দেশ্যে নয়, বরং বিশুদ্ধ নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিয়মিত ও আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করা। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলবে, বা যে পরিবেশে চলে আসছে এখানে নামাজ না পড়লে মানুষ কি বলবে, নামাজ পড়ে। সূরা মাউনের মধ্যে আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে দুর্ভোগ ওই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা মানুষকে দেখানোর জন্য অবহেলা করে, অলসতা করে নামাজ পড়ে। সুতরাং এইভাবে নামাজ পড়া যাবে না। আমরা বিশুদ্ধ নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দরভাবে নামাজ আদায় করব, কোনো রকম অবহেলা করা যাবে না। লোক দেখানোর উদ্দেশ্যে নয়, বিশুদ্ধ নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিয়মিত আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করা। উল্লেখিত শিক্ষাসমূহের বাস্তব প্রতিফলন দেখা যায় উদ্দীপকে। এই যে সূরা মাউনের যে শিক্ষাগুলো আছে এর বাস্তব প্রতিফলন কোথায় দেখা যাচ্ছে? উদ্দীপকে বর্ণিত জনাব কয়ের কাজে। তিনি নামাজ আদায় অবহেলা করেন না, ফজরের আজান দিলেই মসজিদে চলে যান, জোহরের আজান দিলেই তিনি নামাজ পড়ে নেন, আজানের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করেন, পূর্ণ আন্তরিকতার সঙ্গে দুজন এতিমের লালন পালন করেন, তাদের খাওয়া দাওয়া, পড়াশোনার ব্যয়ভার তিনি গ্রহণ করছেন। যারা
সূরা মাউনে এতিমদের খাবার দানে অনীহা ও নামাজে উদাসীনতা প্রদর্শন করাকে কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্য বলে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে প্রকৃত মুমিনগণ এরূপ করে না। যারা প্রকৃত মুমিন তারা কখনো নামাজে উদাসীনতা দেখায় না, তারা এতিমদের খাবার দিতে আগ্রহী হয়, অনীহা প্রদর্শন করে না। সূরা মাউনের শিক্ষার আলোকে মুমিনের উচিত, প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য দায়িত্ব হলো অবহেলা ও উদাসীনতা পরিহার করে যথাসময়ে আন্তরিকতার সঙ্গে নামাজ আদায়ে সচেতন থাকা, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা, এতিম ও নিঃস্ব মানুষের লালন পালন, সাহায্য ও সহযোগিতায় সর্বদা আগ্রহী থাকা সূরা মাউনের অন্যতম শিক্ষা। সুতরাং জনাব ক সূরা মাউনের শিক্ষা ধারণ করে প্রকৃত মুমিনের পরিচয় প্রদান করেছেন। আমাদের এখানে প্রশ্ন কি ছিল? আমাদের এখানে গ নম্বর প্রশ্ন ছিল যে দৃশ্যপট 1-এ কোন সূরা শিক্ষা প্রতিফলিত হয়েছে? আমরা সূরা মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে, কিভাবে প্রতিফলিত হয়েছে, সূরা মাউনের শিক্ষা কি, এগুলো আমরা বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করেছি। ঘ নম্বর প্রশ্ন হলো দৃশ্যপট 2 ও দৃশ্যপট 3। আমরা দৃশ্যপট 2 পড়ে বলেছিলাম এটা ইজমার সাথে মিলে, আমরা দৃশ্যপট 3 পড়ে বলেছিলাম এটা কিয়াসের সাথে মিলে। ঘটনাসমূহ শরীয়ত সমূহের সাথে সাদৃশ্যপূর্ণ চিহ্নিত করে কোনটি ইসলামী আইনকে গতিশীল করে? আমরা এটাও বলে আসছি ইসলামী আইনকে গতিশীল করে কিয়াস। বলে তুমি মনে করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, তো কিয়াস ইসলামী আইনকে কিভাবে গতিশীল করে এর পক্ষে আমাদেরকে যুক্তি দিতে হবে। উদ্দীপকের দৃশ্যপট 2 এর আলোচনা থেকে প্রতীয়মান হয় যে প্রধান শিক্ষক জিজ্ঞেস করছেন দোয়া মাহফিলে কাকে দাওয়াত করা যায়, সবাই বলছে শায়েখ ককে এবং তাকে গ্রহণ করা হয়েছে। আমরা বলছি এটা ইজমার সাথে মিলে, কারণ সবার মতামত নিয়ে এখানে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখানে শরীয়তের তৃতীয় উৎস ইজমা প্রয়োগ হয়েছে। অন্যদিকে উদ্দীপকের দৃশ্যপট 3 যে বাইতুল মোকাররমে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়া হচ্ছে, এটা দেখে বরিশালের মেহেন্দিগঞ্জ মসজিদেও একই কাজ করা হচ্ছে। এটা ইসলামী শরীয়তের চতুর্থ উৎস কিয়াসের প্রয়োগ হয়েছে। যখন যেই সমস্যা আসছে কোরআন ও হাদিস অনুযায়ী সেই সমস্যার সমাধান করা হচ্ছে। এটা শরীয়তের চতুর্থ উৎস কিয়াসকে প্রয়োগ করা। শরীয়তের তৃতীয় উৎস ইজমা অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুস্তাহিদগণের, ইসলামী মুসলিম উম্মাহের যারা মুস্তাহিদ, যারা পুণ্যবান, যারা গবেষক, তাদের ঐক্যমত পোষণ করাকে ইজমা বলা হয়। ইজমা কাকে বলে, শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এটা আমরা এখানে উল্লেখ করেছি, এটা তোমাদের জানা আছে। অন্যদিকে শরীয়তের চতুর্থ উৎস কিয়াস, এখানেও আমরা কিয়াসের পরিচয়টা দিয়েছি। শাব্দিক অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাণ করা ইত্যাদি। আর ইসলামী শরীয়তের পরিভাষায় কিয়াস কাকে বলে? কোরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে উদ্ভূত সমস্যার সমাধান করা, এটাকে কিয়াস বলা হয়। আমরা ইজমার কিয়াস, যেহেতু দৃশ্যপট 2-এ ইজমার কথা বলা হয়েছে, দৃশ্যপট 3-এ কিয়াসের কথা বলা হয়েছে, এই দুইটা আমরা এখানে উল্লেখ করলাম। এরপরে বলছি দৃশ্যপট 2-এ প্রধান শিক্ষক বার্ষিক দোয়া মাহফিলে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শায়েখ ককে প্রধান অতিথি মনোনয়ন করেছেন। ইসলামী শরীয়তের কোন বিষয়ে একই সময়কার বিজ্ঞ ব্যক্তিদের মতামতের একতাকে ইজমা বলে। তাই বলা যায় দৃশ্যপট 2-এ সম্পাদিত কাজটি শরীয়তের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। যেহেতু সবার মতামত নিয়ে শায়েখ ককে প্রধান অতিথি মনোনয়ন করা হয়েছে। আর অন্যদিকে উদ্দীপকের দৃশ্যপট 3-এ করোনাকালীন স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যে নিয়ম কানুন প্রণয়ন করা হয়েছিল তা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মসজিদের অনুকরণ করা হয়েছে। এখানে মূল ঘটনার সাথে সাদৃশ্য রেখে নতুন পরিস্থিতিতে একই বিধান প্রয়োগ করা হয়েছে। ইসলামী শরীয়তে এই বিষয়ের বিধানকে ইসলামী শরীয়তে একটা বিষয়ের বিধানকে আরেকটা বিষয়ের সাথে সাদৃশ্য দেওয়া, এটাকে কিয়াস বলা হয়। এই ঘটনাটি কিয়াসের সাথে সামঞ্জস্যপূর্ণ। উপযুক্ত আলোচনা ও সার্বিক বিবেচনার মাধ্যমে দেখা যায় শরীয়তের চতুর্থ উৎস, ওই যে বলা হয়েছিল কোনটা ইসলামী শরীয়তকে গতিশীল করে, শরীয়তের চতুর্থ উৎস কিয়াস ইসলামী আইনকে গতিশীল করে। কারণ মানব জীবন ও সমাজ ক্রমাগত পরিবর্তনশীল। এই যে আমাদের এখন যেই জীবনটা, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের দাদি, আমাদের নানি, তাদের সময়কার জীবনটা কত পার্থক্য। আবার এই যে আমাদের এখন যেই জীবন, আজ থেকে 15 বছর 20 বছর পরেই বিজ্ঞানের আরও অনেক আবিষ্কারের কারণে এই দুনিয়া, আমাদের জীবনযাপন, আমাদের চলাফেরা অনেক পরিবর্তন হয়ে যাবে।
তো মানব জীবন সমাজ ক্রমাগত পরিবর্তনশীল। 20 বছর আগে একরকম ছিল, এখন একরকম, 20 বছর পরে আরেক রকম হবে, যার ফলে নতুন সমস্যা ও জটিলতা সৃষ্টি হয়। ইসলাম এই পরিবর্তনকে বিবেচনা করে বিজ্ঞানসম্মতভাবে সমাধান দিতে সক্ষম হবে, কারণ কোরআন ও হাদিসে শরীয়তের নীতিগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এগুলো দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সমস্যার সমাধান করা সম্ভব। ইসলামী শরীয়তের প্রতিটা আইনকে, প্রতিটা নীতিকে এমনভাবে সাজানো হয়েছে, কোরআন ও হাদিসের প্রতিটা বিধানকে এমনভাবে প্রবর্তন করা হয়েছে, এগুলো সব যুগে সব সময় এর ভিত্তিতে নতুন বিধান বের করা সম্ভব। আর এই যে নতুন বিধান আমরা বের করছি ইসলামী শরীয়তের কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে, এই নতুন বিধান বের করাকে কিয়াস বলা হয়। তাহলে গতিশীল করছে ইসলামী শরীয়তকে কোন পদ্ধতি? কিয়াস। কারণ কোরআন ও হাদিসের নীতির ভিত্তিতে, কোরআন ও হাদিসের নীতির বৈশিষ্ট্য কেমন তা তো বললামই, যে এখান থেকে নতুন নিয়ম বের করা যায়। তো নতুন নিয়ম বের করে যেই ইসলামী শরীয়তকে গতিশীল করা হচ্ছে, এই পদ্ধতির নাম কিয়াস। তাহলে আমরা কিয়াসের সপক্ষে যুক্তি উপস্থাপন করলাম। আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন অধ্যায় 2-এর 2 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখানে মোট 4টা প্রশ্ন ছিল। শানে নুজুল কাকে বলে? আমরা বলেছি কোরআন মাজিদের সূরা, সূরার অংশ, আয়াত, কয়েকটি আয়াত, নাজিলের যে প্রেক্ষাপট, অবতীর্ণের যে কারণ, পটভূমি, এগুলোকে শানে নুজুল বলা হয়। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল সূরা আশ-শামসের শিক্ষা যারা জরুরি কেন? আমরা বলেছি দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য আমাদেরকে সূরা আশ-শামসের শিক্ষা জানতে হবে, কারণ এখানে দুনিয়ার সৃষ্টি, মানুষ সৃষ্টি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মানুষ কিভাবে সফল হতে পারে, কিভাবে একজন মানুষ ব্যর্থতার আস্থা করে নিক্ষিপ্ত হয়, এগুলো নিয়ে সূরা শামসের মধ্যে আলোচনা করা হয়েছে। সুতরাং দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের পুরস্কারের জন্য, জান্নাত লাভের জন্য আমাদেরকে সূরা শামসের শিক্ষা জানতে হবে। দৃশ্যপট 1-এ কোন সূরা শিক্ষা প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ওই যে তিনি নিয়মিত ফজরের নামাজের সময় মসজিদে যেতেন, জোহরের আজান হলেই নামাজ পড়তেন, এতিম বাচ্চাদেরকে লালন পালন করতেন। আমরা বলছি কোরআন মাজিদের 107তম সূরা, সূরা মাউনের শিক্ষা এখানে প্রতিফলিত হয়েছে। এবং সর্বশেষ ঘ নম্বরে আমাদের প্রশ্ন ছিল দৃশ্যপট 2 ও দৃশ্যপট 3-এর ঘটনাসমূহ শরীয়তের সাথে সাদৃশ্যপূর্ণ, চিহ্নিত করে কোনটি ইসলামী আইনকে গতিশীল করে। আমরা 2কে চিহ্নিত করেছি ইজমা, কারণ সবার মতামতের ভিত্তিতে শায়েখ ককে প্রধান অতিথি মনোনীত করা হয়েছে। এবং দৃশ্যপট 3-এ আমরা আলোচনা করেছি, প্রতীয়মান করেছি কিয়াসকে, কারণ সবার এখানে একটা বিধানের উপরে ভিত্তি করে নতুন বিধান সৃষ্টি করা হচ্ছে। আর ইসলামী আইনকে গতিশীল করে কিয়াস, যা শরীয়তের চতুর্থ উৎস। কিভাবে করে? শরীয়তের যে বিধানগুলো, কোরআন ও হাদিসের বিধানগুলো এমনভাবে সাজানো হয়েছে যে এর থেকে প্রত্যেক যুগে যেন সমাধান বের করা যায়, সেই সমাধান বের করা হচ্ছে কিয়াসের মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে শানে নুজুল নিয়ে, সূরা আশ-শামস নিয়ে, সূরা মাউন নিয়ে। তোমাদের যদি কোনো প্রশ্ন করা হয় ইজমা বা কিয়াস নিয়ে বা ইসলামী শরীয়তের গতিশীল বিধান নিয়ে, আশা করি তোমরা তাদের খুবই সুন্দর করে উত্তর দিতে পারবে। তোমাদের সবার জন্য রাব্বুল আলামিনের কাছে মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।